মেয়ের বাড়িতে ফল ও টাকা পয়সা নিয়ে যাওয়ার পথে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করে সমস্ত টাকা ছিনতাই করে পালিয়ে গেল দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর ঘটনাটি নবদ্বীপ থানার অন্তর্গত মাঝদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুমোরপাড়া বারোয়ারি মন্দির এলাকার। জানা গেছে আক্রান্ত ওই ব্যক্তির নাম স্বপন বিশ্বাস। আজ রবিবার সকালে শান্তিপুর থানার অন্তর্গত সাতকুলিয়ার শ্রীরামপুর গ্রামে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন তিনি। মেয়ের বাড়িতে যাওয়ার জন্য কিছু ফলমূল এবং নগদ 20,000 টাকা নিয়ে তিনি বেরিয়েছিলেন। যাওয়ার পথে অজ্ঞাত পরিচয় দুজন মহিলা তার পথ আটকান। পরিচিত এক ব্যক্তি লোহার রড নিয়ে তাকে বেধড়ক মারধর করে সমস্ত টাকা ছিনতাই করে পালিয়ে যায়। ঘটনায় গুরুতর জখম হন স্বপনবাবু। হাসপাতালে চিকিৎসা করানোর পর থানার দ্বারস্থ হয়েছেন তিনি। স্বপনবাবু জানিয়েছেন, পূর্ব শত্রুতায় জেরেই তার উপরে হামলা করা হয়েছে। কি হয়েছিল? আমি বাড়ি থেকে আমার মেয়ের বাড়ি যাচ্ছিলাম পয়সা ফল দিতে। তো রাস্তার মাঝে ওই লোকের সঙ্গে আমার একটু পুরোনো বিতর্ক থাকে। রাস্তার মাঝে পেয়ে আমাকে রড দিয়ে এভাবে আমাকে মেরেছে। কখন হয়েছে ঘটনাটা? এটা আনুমানিক 9টা 9:30। মেয়ের বাড়ি কোথায় যাচ্ছিল? আমার মেয়ের বাড়ি সাতকুল্লে শ্রীরামপুরে। ওখানে আমার সাতকুল্লে শ্রীরামপুর। আমার মেয়েকে ফল এবং কলা ফলমূল টাকা পয়সা দিতে যাচ্ছিলাম। কত টাকা ছিল তোমার কাছে? আমার কাছে 20,000 টাকা ছিল। আমার মেয়েকে দিতে যাচ্ছিলাম। আমি বাড়ি থাকবো না, আমি এটা পিএসসিতে একটু কাজ করি, পাইপলাইনে কাজ করি স্যার। তো আমি সেখানে যাচ্ছিলাম লিভার টেভার, আমার সেলুন আছে, আমি পাইপলাইনেরও কাজই করি। ঠিক আছে, ওজন মিলে মিলেছে। ওখানে 2টা মহিলা ছিল। ওই দুটো মহিলা আমাকে বলছে এই লোক বলে ওই মহিলা দুটো আমাকে হাত চেপে ধরে, একটা মহিলা হাত চেপে ধরে আর একটা মহিলা পাশে দাঁড়িয়ে থাকে। আর আমাকে ও রড দিয়ে আমাকে কে মেরেছে? নাম হচ্ছে বিশ্বজিৎ দেবনাথ। কত বাড়ি কোথায়? ওর বাড়ি পানশিলা। কেন আপনার সাথে পুরনো শত্রুতা? ওই একটা চায়ের দোকান ছিল, আমাদের একটা বউকে ভুলভাল কথা বলতো, খিস্তি খামারি দিত। ঠিক আছে, চায়ের দোকান কোথায় ছিল? আমাদের শিমুল কাছে কুটির পাড়ায়। তো ভুলভাল কথা বলে দিয়ে একদিনকে আমি বলছি এরকম বলতে নেই, তুমি আমাদের এখানে আসো, সবাই ভদ্রতাভাবে তুমি ব্যবসা করো, এখানকার লিভার নাও, তা ভালোভাবে আমরা মিশাকষি করি। তুমি বউটাকে আজে বাজে কথা বলেছো, দিয়ে সেই কথাই রয়ে গেছে, ওর মনে মনে রাগ রয়েছে। ঠিক আছে, আমাকে আজকে হাতে পেয়ে, আজকে আমার ওর বাড়ির কাছে পেয়ে আমাকে মেরেছে, বুঝলেন? আপনি অভিযোগ করছেন? আমি আমার নবদ্বীপ থানায় এসেছি। আমি অভিযোগ জানাতে বড়োবাবুকে মেজবাবুকে আমি জানাবো। হ্যাঁ, আমার অন্যায় হলে আমি কী নিয়েছি? আমার 20,000 টাকাই নিয়েছে। এটাকে আমার পকেট ছিল, মেয়ের বাড়ি দিতে যাচ্ছিল, আমার মেয়ের বাড়ি টাকা দিতে যাচ্ছিল। ফোনটা ধরুন, সাইফুল ফোন করেছিল আপনাকে?